15 দিনের মাথায় আমার নবী পাক সেজদা লাগাইছেন। সেজদা লম্বা একটা সেজদা লাগাইয়া দিছে। সেজদা লাগাইয়া নবী কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আপনার তরফ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আপনার হাবিব আমি সেজদা থেকে মাথা উঠাবো না। মুশরিকিনরা কয়, আপনি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন? আল্লাহ গো, আপনি যদি বেজার হয়ে যান আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার মনের দুঃখ গুলি আমি কার কাছে বর্ণনা করব? এ মুসলমানেরা, আমার নবী এমন কান্না দিয়েছে রে, নবীর চোখ থেকে পানি বের হইয়া বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। এমন লম্বা সেজদা দিয়েছে আমার নবী পাক হাঁটুগুলির আর ধরে রাখতে পারে না। আপনি আপনি হাঁটুগুলো পেছন দিকে চলে গেছে। নবীর দেহটা, লেজটা, সিনাটা জমিনে লাগিয়া গেছে। আমার নবীর চেহারায় আনোয়ার মাটিতে চাপ খায়া লাগিয়া গেছে। নবীর চেহারায় রক্ত জমে গেছে। চেহারা আনোয়ার একদম লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা দাঁড়ায় দাঁড়ায় ঠাট্টা করে, তাকায় দেখ রে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে কোন বিপদে ফেলাইছে। মুহাম্মদের আল্লাহ আর মুহাম্মদের কান্না শুনে না, মুহাম্মদের উত্তর দেয় না, মুহাম্মদ রে কোনো সান্ত্বনাও দেয় না। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলের প্রতি নোটিশ করে দিলেন, যা রে জিব্রাইল, যা যা, জলদি করে যা, আমার হাবিবের কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার হাবিবের কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত কইরা দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই সূরাতুদ দুহা নাজিল হইতেছে। সূরাতুদ দুহাটা আমার হাবিবের কানে গিয়া তিলাওয়াত কইরা দে। আমার ভাই জিব্রাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীর কানে আইসা সালাম জানায়া দিছে। একদিন, 2 দিন না, 3 দিন, 4 দিন না, 1 সপ্তাহ না গো, 15টা দিন পরে জিব্রাইল আমিন নবীর কাছে আসছে। নবীর কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক যেই মাত্র জিব্রাইলের সালামটা শুনেছে, নবী পাকের কলিজার মধ্যে যেন আলাদা একটা শান্তি অনুভব করতেছে। আমার নবী টান দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া জিব্রাইল আমিন রে টান দিয়া সিনার সঙ্গে লাগাইয়া নবী আমার কান্দে ডাক দিয়া কয়, ওরে জিব্রাইল, আজকে 15টা দিন হয়ে গেল রে, 15টা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকতে পারলে? একটা বার কি আমারে দেখার মন চাইলো না? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনারে না দেখা এক মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, আমার ভালো লাগে না। কিন্তু আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে যে অর্ডার নাই, আমি আসতে পারি না। আজকে আল্লাহ অর্ডার করেছে, আমি আমার 600 নূরের পাখা লাগাইয়া একটা টান মাইরা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিবেন না, বড় চমৎকার একটা সূরা নিয়ে আসছি। এমনি জিব্রাইল আমিন সূরাতুদ দুহা আমার নবী পাকের কানে কানে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওয়াদ-দুহা সূরা কিন্তু নাজিল হইতেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইসলামের খলিফায়ে আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের মোলাকাত হয়ে গেল।
এমনি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা ডাক দিয়া কয়, আবু বকর শুনছনি একটা কথা? বলে কি শুনতাম? শুনছনি রে, তোমার মুহাম্মদ নাকি রাতারাতি বাইতুল মুকাদ্দাস গেছে, আবার নাকি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, এরপরে 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া নাকি আল্লাহর বাড়ি আরশে গেছে। আবু বকর রে, এখনো কি তুমি তোমার নবীরে সুস্থ কইবা? এখনো কি তোমার নবীরে তুমি পাগল বলবা না? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, আমার নবী যদি বলে থাকে, অবশ্যই আমার নবী সত্য বলেছে। দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার নবীর মেরাজ আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এইভাবে তারা ফান ফাইটটা রাখতো। কোন কায়দায় কোন জায়গায় নবীরে আটকানো যা, সব সময় তাদের মাথায় এই ধরনের ধান্দা থাকতো। নবী পাকের কাছে আসছে 3টা প্রশ্ন লইয়া। বলেন কয়টা প্রশ্ন লইয়াছে? 3টা প্রশ্ন। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দেন, ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থা দেখছে, আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে। আমার ভাই গো, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, অনেক কিছু আবিষ্কার করেছে। বর্তমান বিজ্ঞানের ক্ষমতা এত বেশি যে ওরা চন্দ্রের দেশে পর্যন্ত গিয়া পৌঁছে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর পূর্ব বা পশ্চিম প্রান্তে পৌঁছাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বৈজ্ঞানিকরা পারবেও না। আমার আল্লাহ তার এক বান্দাকে তৌফিক দিয়েছিলেন, তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়া সূর্য কোন জায়গা থেকে উঠে কেমনে উদয় হয় এটা দেখছে, আবার পশ্চিম প্রান্তে গিয়া সূর্য কেমনে অস্ত যা কেমনে ডুবে এটাও দেখছে। ওরা প্রশ্ন করলেন, ওই ব্যক্তিটা কে গো, যিনি পূর্ব প্রান্তে গেছেন আবার পশ্চিম প্রান্ত গেছেন? যদি বিস্তারিত বলতে পারেন তাহলে আপনি নবী। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করলেন, ওই যুবকগুলো কারা? ওই যুবকগুলি কতজন? যুবকগুলি গর্তের ভেতরে 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে উঠালেন। এই যুবকগুলি কারা, কি তাদের পরিচয় বিস্তারিত যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। এটা 2 নাম্বার প্রশ্ন। আর 3 নাম্বার প্রশ্ন, রূহ কি জিনিস? রূহটা কি জিনিস? আমার ভাই, কলিজাটা আপনি ছিঁড়া টুকরা টুকরা করতে পারবেন, রূহটারে আপনি দেখতে পারবেন না। ডাক্তাররা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যান। অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তাররা অপারেশন করে। জীবনে কত বড় বড় ডাক্তাররা কত বড় বড় অপারেশন করলো, আজ পর্যন্ত কোনো ডাক্তার রূহ দেখতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তার রূহ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না।
রূহ তাহলে কি জিনিস? আমার নবীর কাছে ওরা প্রশ্ন করলেন, রূহ কি জিনিস আপনি বলেন, উত্তর দেন। যদি জবাব দিতে পারেন তাহলে আপনি নবী। প্রশ্ন কয়টা বলেন? প্রশ্ন কয়টা? তিনটা। এক, পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে, পশ্চিম প্রান্তও গেছে, সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে, সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে। ওই ব্যক্তিটাকে তার পরিচয়টা যদি দিতে পারেন, বিতাফসিল যদি বলতে পারেন, তাইলে আপনি নবী। দুই, ওই যুবকগুলো কারা? যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, 309 বছর পর্যন্ত ঘুমাইছে, 309 বছর ভরে আল্লাহ তাদের ঘুম ভাঙ্গাইছে, ঘুম থেকে জাগাইছে। এদের বিস্তারিত ঘটনাটা যদি বলতে পারেন তাহলে আপনি নবী। 3 নাম্বার, রূহ কি জিনিস যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী। প্রশ্ন কয়টা করলো? তিনটা। জানবার লাগি, উত্তর জানবার লাগি, না নবীরে আটকাইবার লাগি? আটকাইবার লাগি। এদের চিন্তা আদি যুগ থেকে প্রশ্ন করব। আদি যুগ থেকে যদি প্রশ্ন করি তাহলে মুহাম্মদ তার আদি যুগে ছিল না, আদি যুগের গল্প কাহিনী মুহাম্মদ জানে না, আমরা শোনাইতেও পারবে না। কিন্তু এই গাদা ও গল্পের এই কথাটা তো জানা দরকার ছিল। আরে মুহাম্মদ সেই যুগে ছিল না, কিন্তু মুহাম্মদের আল্লাহ যিনি মুহাম্মদকে পরিচালনা করতেছেন সেই মহান আল্লাহ কি ছিল না? কথা কয় না? আল্লাহ ছিল না? তাহলে এই ঘটনাগুলি তো আল্লাহই ঘটাইছে। আল্লাহ জানেন না? জানে না? তা আল্লাহ যে নবীরে জানাইয়া দিব এটাও হেরার মাথার ঢুকে না। কেমন ব্যাপার চিন্তা করে দেখেন। মানুষ যখন পথ হারা হয়ে যা, মানুষ যখন গুমরা হয়ে জাগা, তখন মানুষের মুখ দিয়ে কি বাইর হে নিজেও আইডিয়া করতে পারে না। যখন দেখবেন মুখ দিয়ে আবুল তাবুল বাইরিতেছে, কথার কোনো আগাগোড়া মিল নাই, কথার কোনো সেন্টেন্স মিল নাই, লাইন মিল নাই, কথা উলট পালট কইতেছে, তখন বুঝবেন যে হে গুমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? গুমরা হয়ে গেছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন। এখন যেই কথাটা বলবো এই কথাটারে আপনারা কুট কইরা রাখেন যে এটা খুব জরুরি কথা, এটা পরে আবার কাজে লাগবে। প্রশ্ন করছে কয়টা? তিনটা। তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের 3 প্রশ্নের জবাব আমি দেব। জিব্রাইল আমিন আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। কে আসার আগ পর্যন্ত? জিব্রাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও। জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দেব। এই কথাটা হুবাহু মনে রাখেন। মোহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আইসা নবীর না বলতেন, আর জিব্রাইল আমিনও অতক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে না জানায়া দিতেন। এজন্য রাসূল বলছে, জিব্রাইল আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দিব। এরা চলে গেছে। যেই খালি সন্ধ্যা হইছে এমনি তারা আইসা হাজির। মুহাম্মদ, জিব্রাইলকে আইছিন, উত্তর কি পাইছ? না, জিব্রাইল তো আইছে না, উত্তর তো পাইছি না, আমারে আজকে রাত্রটা সময় দেন। আচ্ছা ঠিক আছে, রাত্রটা সময় দিলাম। রাত্রটা গেছে কোন রকম, এমনি সকালবেলা আবার আইসা হাজির। জিব্রাইলকে আইছিন, উত্তর কি পাইছ? না, জিব্রাইল তো আইছে না, উত্তর তো পাইছি না, আমারে আরো সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। 1 দিন গেল গা, 2 দিন গেল গা, 3 দিন গেল গা, 4 দিন গেল গা, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল, 8 দিন গেল, 9 দিন গেল, 10 দিন গেল, দিন খালি যা, জিব্রাইল তো আর আয় না। নবীর পেরেশানি বাড়ে না কমে, কারণ এরা তো ডিউটি করতেছে, একবার সকালে আজিগা, একবার বিকালে আজিগা,
একবার সকালে জিগা, একবার বিকালে জিগা, যেন মনে হয় তার আর কোনো কাম নাই। একবার সকালে জিগা, একবার বিকালে জিগা। এখন ওইটা কিতা মুহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো, এই শয়তানটা এখন আর আয় না, আর মুহাম্মদও আমরা উত্তর দিতে পারে না। জিবরাইল রে শয়তান কইতাছে, এ মুসলমান বন্ধু আমার, এইভাবে 11 দিন 12 দিন 13 দিন 14 দিন এখন মুশরিকিনরা নবীরে শোনায়া শোনায়া বলতে শুরু করেছে, বুঝেছি রে, আসল কথা বুঝে গেছি, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে। যেই মাত্র ওরা এই কথা বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে, এই কথাগুলি যখন আমার নবী পাকের কান দিয়া ঢুকতে লাগলো, এতদিন পর্যন্ত ওরা যত কথাই বলছে আমার নবী শুনছে, ধৈর্য ধারণ করছে। আজকের কথাটা নবী আর মাইনা নিতে পারে না। আমার নবী পাকের কলিজা ভাঙ্গা যেন চোখ দিয়া পানি বের হতে শুরু হয়েছে। নবী আমার কান্দে, হাইরে হাই, আমার আল্লাহ যদি বেজার হয়ে যা, আমি কোথায় যাব গো, আমি কার কাছে যাব, আমার মনের দুঃখগুলি আমি কার কাছে বর্ণনা করব। এ মুসলমান ভাইরা, 15 দিনের মাথা আমার নবী পাক সেজদা লাগাইছেন, সেজদা লম্বা একটা সেজদা লাগাইয়া দিছে। সেজদা লাগাইয়া নবী কান্দে আর ডাক দিয়া কো, আল্লাহ আপনার তরফ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আপনার হাবিব আমি সেজদা থেকে মাথা উঠাবো না। মুশরিকিনরা দি কয়, আপনি আল্লাহ নাকি আমার প্রতি বেজার হয়ে গেছেন? আল্লাহ গো, আপনি যদি বেজার হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব, আমার মনের দুঃখ গুলি আমি কার কাছে বর্ণনা করব? এ মুসলমানেরা, আমার নবী এমন কান্না দিয়েছে রে, নবীর চোখ থেকে পানি বের হইয়া বরাবর জমিনের মাটি কাদা হয়ে গেছে। এমন লম্বা সেজদা দিয়েছে, আমার নবী পাক হাঁটুগুলির আর ধরে রাখতে পারে না, আপনি আপনি হাঁটুগুলো পেছন দিকে চলে গেছে। নবীর দেহটা, লেজটা, সিনাটা জমিনে লাগিয়া গেছে। আমার নবীর চেহারায় আনোয়ার মাটিতে চাপ খায়া লাগিয়া গেছে। নবীর চেহারায় রক্ত জমে গেছে, চেহারা আনোয়ার একদম লাল হয়ে গেছে, লাল। মুশরিকিনরা দাঁড়ায়া দাঁড়ায়া ঠাট্টা করে, তাকায়া দেখ রে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে কোন বিপদে ফেলাইছে। মুহাম্মদের আল্লাহ আর মুহাম্মদের কান্না শুনে না, মুহাম্মদের উত্তর দেয় না, মুহাম্মদ রে কোনো সান্ত্বনাও দেয় না। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলের প্রতি নোটিশ করে দিলেন, যা রে জিব্রাইল, যা যা, জলদি করে যা, আমার হাবিবের কান্না আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার হাবিবের কানে গিয়া সূরাতুদ দুহাটা তিলাওয়াত কইরা দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই সূরাতুদ দুহা নাজিল হইতেছে, সূরাতুদ দুহাটা আমার হাবিবের কানে গিয়া তিলাওয়াত কইরা দে। আমার ভাই জিব্রাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার নবীর কানে আইসা সালাম জানায়া দিছে। একদিন, 2 দিন না, 3 দিন, 4 দিন না, 1 সপ্তাহ না গো,
15টা দিন পরে জিবরাইল আমিন নবীর কাছে আসছে, নবীর কানের গোড়ায় সালাম বসায়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক যেই মাত্র জিবরাইলের সালামটা শুনেছে, নবী পাকের কলিজার মধ্যে যেন আলাদা একটা শান্তি অনুভব করতেছে। আমার নবী টান দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া জিবরাইল আমিন রে টান দিয়া সিনার সঙ্গে লাগাইয়া নবী আমার কান দেয়া ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আজকে 15টা দিন হয়ে গেল রে, 15টা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকতে পারলে? একটা বার কি আমারে দেখার মন চাইলো না? জিবরাইল আমিন ডাক দিয়া কো, নবী গো, আপনারে না দেখা এক মুহূর্ত সময় আমার শান্তি লাগে না, আমার ভালো লাগে না, কিন্তু আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে যে অর্ডার নাই, আমি আসতে পারি না। আজকে আল্লাহ অর্ডার করেছে, আমি আমার 600 নূরের পাখা লাগাইয়া একটা টান মাইরা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিবেন না, বড় চমৎকার একটা সূরা নিয়ে আসছি। এমনি জিবরাইল আমিন সূরাতুদ দুহা আমার নবী পাকের কানে কানে তেলাওয়াত শুরু করে দিয়েছে। ওয়াদ-দুহা সূরা কিন্তু নাজিল হইতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। ইমানের আওয়াজে একসাথে সবাই মিলে আল্লাহর সানা বয়ান করে দিন, একসাথে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার হাবিব, ওয়াদ-দুহা, আমি আল্লাহ দুহার কসম খাইলাম। ও ভাই, দুহা কারে বলা হয়? দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া, উজ্জ্বল আলো দিয়া উদিত হয়, এই টাইমটারে বলা হয় দুহা। সহজে যদি বলি, চাষতের টাইমটারে দুহা বলা হয়। আল্লাহ কয়, চাষতের টাইমের কসম মানে দুহার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আমার হাবিব, ওই সামান্য কয়েকটা মুশরিকের কথায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা, এই সামান্য কয়েকটা মানুষের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না গো নবী। ওরা কয়, আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি। না গো নবী, না না না, আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি। আমি যেমন সন্তুষ্ট ছিলাম এখনো তেমন সন্তুষ্ট আছি।
ভবিষ্যতে আপনার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব। শুধু সন্তুষ্টই না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন বিগো, আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দুনিয়ার তুলনায় উত্তম হবে। সাথে সাথে আবার আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাউফা আন করিব, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে, যেই নিয়ামত পাইয়া আপনি নবী, আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এখন আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, এই পর্যন্ত বলার পরে আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, রে জিবরাইল, 15 দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, মুশরিকিনদের অনেক কথা আমাকে শোনা লাগছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আমি বুঝছি আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিতেছে, আমার আল্লাহ সান্ত্বনার বাণী পাঠাইছে। কিন্তু জিবরাইল রে, 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইল না কেন? খবর লইয়া তুমি আসলা না কেন? এর কোনো কারণ কি তোমার জানা আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কারণও আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটাও আমারে জানায়া দিয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ভবিষ্যতে কোনো কথা বা কাজের ইরাদা করবেন, তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি স্মরণ করে দেখেন, ওই যে আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি তাদের প্রশ্ন শুনে আপনি বলেছিলেন, তোমরা অপেক্ষা করো, জিবরাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেব। ওগো নবী, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখছে। এর মানে এই না আপনি নবীরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে, আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহ না বলার কারণে বিচার করছে 15 দিন ওহী না পাঠায়া, এই লোক গুনাহগার হয়ে যাবে, এমন ধারণা করা যাবে না। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আপনার উম্মতদেরকে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝায়া দেওয়া। আল্লাহু আকবার বলে, ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে বুঝায়া দেওয়া, এটা হলো আল্লাহ পাকের মাকসাদ। আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর মাকসাদ না। এজন্য আমার ভাই, ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইরাদা করলে, কোনো কাজ আমরা করলে, তখন আমরা ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি কয়েকটা কথা বলি, আপনারা ইনশাআল্লাহটা বলে দিয়েন। যেমন মনে করেন, আগামী কালকে আমি ঢাকা যাব, বলেন বলেন, আগামীকাল আমি বাড়ির কাজ শুরু করব, আগামীকাল আমার দোকানের কাজ আমি স্টার্ট করব, আগামীকাল থেকে জমিনের মধ্যে আমি ধান রোপণ করব, আগামীকাল আমার জমিনের ধান আমি কাইটে আনবো। ইনশাআল্লাহ বলবেন,
ও ভাই কেন বলবেন ইনশাআল্লাহ? যেই কাজটার মধ্যে ইনশাআল্লাহ বলা হয় এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্বটা মহান আল্লাহ নিজে ওনার কুদরতে হাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই কাজে ইনশাআল্লাহ বলা হয় এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক ওনার কুদরতে হাতে নিয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরে, আপনি এই যে আগামীকাল জমিনের দান দায় আনবো ইনশাআল্লাহ যদি না বলেন, আগামীকাল যে দায় আনবেন আগামীকালটা তো রাত্রটা গিয়া সারলেন, ওই তো এই রাত্রটার ভিতরে যদি আল্লাহ একটা শিলা বৃষ্টি দে আপনার জমিনের দান লই আর বাড়ি তাইতেন পারবেন নি? হ্যাঁ আনুই শেষ। একটা গল্প শোনাই। এক বেচারা গরুর বাজারে ফদ দিছে গরু কিনবো। কি কিনবো? গরু কিনবো। রাস্তার মধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিগা, চাচা কই যান? চাচা কয় বাজারে গরু কিনতে যাই। ইমাম সাহেব কয় চাচা গরু কিনতে যান তো ভালো কথা, ইনশাআল্লাহটা বলেন না। চাচা কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাসকান্দা ইনশাআল্লাহর কি দরকার আছে? চাচার ইনশাআল্লাহর কোনো দরকারই নেই, টাকা আছে গরু আছে, ইনশাআল্লাহ দেখি তা করতাম। আমার ভাই বাজারে যাওয়ার সাথে সাথে ওই যে পকেট কাটুন না কামলা থাকে না, এই কামলার নজর ফিরে গেছে চাচার পকেট। চাচা গরু একটা দেখছে, চমৎকার একটা গরু, গরু চয়ে দিছে। গরু দেখতেছে আতায় একবার লেজো ধরে, একবার মাথার ধরে, একবার ভিডিও ধরে গরুটারে হিসাব নিকাশ মিলাইতেছে গুস্ত কি পরিমাণ হইতে পারে। আর এই ফাঁকে দা পকেট কাটুন না আয়া শুধু টাকা লাইন নিছে না, ডাইরেক্ট কেসি দা ফুজদা পকেটটা সহ কাটটা লয়ে গেছে। চাচা দাম দর ফুরাই এখন টাকা দিব, পকেটও হাত দিছে, হাত দেওয়ার পরে হাত এমেদা জায়গা, পকেটও হাত দিছে পরে হাত এমেদা গিয়া এমেদা জায়গা, হাত দি দেই এমেদের জায়গা দিয়ে এমেদা ছায়া দেহে ফহড়ুই নাই, কি নাই। এখন কো ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এখন কি ক ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এই কথা কইয়া এখন তার কিছু করার নাই, বাজার থেকে মুখটারে ফেসার মতো কইরা বাড়ির দিকে ভোট দিছে। মনটা বালা না, মুখটা ফেসার মতো হয়ে গেছে, কতটা টেহা লয়ে গেছে। আপনার মুখটা কি আফিদা থাকবো? মুখটা বেহা করে লইয়া বাড়ির দিকে আইতেছে। রাস্তাতে আবার ইমাম সাহেবের সাথে দেখা। চাচা বলে হ্যাঁ গরু আনছেন না? ও ইনশাল্লাহ বাজার হয়ে গেছি, ইনশাল্লাহ গরু চয়েস করছি, গরুটা ইনশাল্লাহ খুব সুন্দর ছিল, ইনশাল্লাহ দাম দর ফুরাইছি, ইনশাল্লাহ টাকা দিমু, ইনশাল্লাহ ফকটও হাত দিছি, ইনশাল্লাহ ফকট কাটিয়া সুরে টেহা লয়ে গেছে গা। ইনশাল্লাহ গরু কিনতাম পারছি না, ইনশাল্লাহ খাইল্লাতে বাড়ি যেতেছি, ইনশাল্লাহ হুজুর দোয়া করিয়া। অনেক কথায় 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 ইনশাল্লাহ কর তোর ওহনতলা ইনশাল্লাহ আগে দিয়ে একবার ইনশাল্লাহ কই তুই রাজি না, তখন যদি তুমি ইনশাল্লাহটা জায়গা মতো বলে দিতে পারতা, তোমার পকেটের টাকাটা সেভ করে রাখার দায়িত্বটা মহান আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাল্লাহর আমল করব তো? বলেন ইনশাল্লাহর আমল করবেন তো আপনারা? বলেন ইনশাল্লাহ। আরে ভাই ইনশাল্লাহর আমল করবেন? বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে খুশি হবেন কে? আল্লাহ কই যা বান্দা যখন ইনশাআল্লাহ কইয়া ফেলাইছে, বান্দার এই কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়া কসম খাইছে কয়টা? এখন শুরু হবে মাত্র সূরার ভিতরে আলোচনা। এতক্ষণ আমরা শানে নুজুল এবং প্রাসঙ্গিক কিছু কথা শুনছি, মাত্র এখন সূরার ভিতরে ওয়াজ শুরু হইতাছে। কথাটা বুঝতে পারতেছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আমার খুব মনে পড়ে আপনাদের বীরগাঁও ওই যে এই বড় মাঠ, কি মাঠ জানি, হাই স্কুল মাঠ, এখানেও আমি 2 বার আসছি। হযরত মাওলানা মফিজুর রহমান আসাদি সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ওনার মাধ্যমে আমি 2 বার আসছি। আমার খুব মনে পড়ে বীরগাঁও নামটা শোনার সাথে সাথে আমার জেহেনে আসছে বীরগাঁও তো মাজমা খুব জমে, বীরগাঁও তো মাজমা খুব সুন্দর হয়।
এই কথাটা আমার মাথায় আসছে না, বীরগাঁও যাওয়া দরকার, বীরগাঁও দাওয়াত রাখা দরকার। দাওয়াত তো রাখলাম, কিন্তু ওই মাঠের চিত্রটা তো এই মাঠে দেখা যাইতেছে, বুঝতাছি না। তো আপনারা যারাই আসছেন বসছেন, আলহামদুলিল্লাহ বসছেন, সুন্দর কথাও শুনতেছেন, কিন্তু মাজমাটা এতক্ষণে তো ভরপুর হয়ে যাওয়ার কথা। রাত বাজে 10টা, এখনো যদি মাজমা ভরপুর না হয় তাহলে মাজমা ভরবো কোন সময় আর কোন টাইমে? তো যাই হোক, সব মিলাইয়া আকাশেরও কন্ডিশন বেশি একটা ভালো না। আপনারা সমস্ত মেহমানদের কাছ থেকেই কিছু কিছু কথা শুনে লাউন দরকার, ঠিক কিনা? আচ্ছা, এই জন্য আমি যে আপনাদেরকে ইশারা দিলাম, মাত্র এখন ওয়াজ শুরু হইতাছে, মনে করেন না জানি কদ্দুর লম্বা ওয়াজ করব। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই সূরার ভিতরে আমি যদি কথা বলি, আমি 5 ঘন্টাও কথা বলতে পারবো, 5 দিনের কয়েক ঘন্টা কইরা 5 দিন কথা বলতে পারবো, কথা শেষ হবে না। আবার যদি মনে করি 5 মিনিটে শেষ কইরালাম, এটাও আমি পারবো। কথা বুঝেন নাই? সব কথা জমায় আইন না, সার কথা কইয়া ওয়াজ শেষ করে দিলাম, সবই জানা আছে। কারণ এই জগৎ তো আজকাল ধইরা না 32টা বছর ধরে খালি এই মাঠটা তোই আল্লাহ ঘুরাইতেছে, 32টা বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, 32 বছর পর্যন্ত আসলাম কাঁচা মানুষ, আল্লাহ ফাকনা বানাইছে। 32 বছর পর্যন্ত এই মানুষ লই এই খেলামেলা করতেছে। আল্লাহ তাআলা আপনাদের খেদমতে এখনো লাগাইয়া রাখছে। মাঝে মাঝে আমার ছাত্ররা কয়, হুজুর আপনি বুড়া হইতাছেন আর আপনার আওয়াজ জোয়ান হইতাছে। আমি কি তোরা দোয়া করিস, তে চোখ লাগাইস না? কই এখন আপনি যে চিল্লি মারুন, ডাক মারুন, এটা শক্তি কই ভাই? আমি আসলে একটা জিনিস খেয়াল করে দেখছি, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া আর কিচ্ছু না। আর না হইলে এই বয়সে আসে না মাইকো ভাই আবার ডাক মারো, চিল্লি মারো, চিল্লি দেওয়ার সাথে সাথে তো তার সিরা যাওয়ার কথা। তার তোর সিরে না, চিল্লিটা গুছায় গাছায় দেওয়ান যা। এই চিল্লি দেওয়ার তৌফিকটা দিছেন কে? আরো জোরে বলেন কে? আমি আমার আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করি যে আমার আল্লাহ ইচ্ছা করলে জাগাত টিপ দিয়া আমার মতো জালালি রে আটকায় দেওয়ানের ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই, এটা আমি বিশ্বাস করি। আমার মৌলা জাগাত আমারে আটকায় দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য এই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতগুলি নিয়ে শুকর আদায় করা দরকার আছে। সারা জীবন ভর যদি সেজদায় লুটাইয়া পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না। আল্লাহর জমিনে এখনো আছে, অনেক মুরব্বী আছে। আমরা সন্দীপের উমর ফারুক সাবুজু, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু স্টেজে উঠাইয়া দিলে দইরা 2-3 জনে মিল্লা দইরা স্টেজে উঠা আইনা 2-3 জনে দইরা যখন বুয়াইয়া দে, আল্লাহু আকবার বসাই দিলে দেখা যা যেন মনে হয় যে 18 বছরের ফুলাটা কথা কইতেছে। আর এত দূরে যায় লাভ কি? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন না, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 2 জনে 3 জনে মিল্লা দইরা নিয়া সুহিলপুর তফসির মাহফিল 2-3 জনে মিল্লা দইরা নিয়া সেটা হুজুরের স্টেজে উঠাইতো আর হুজুরের চেয়ারও বইতো। কিন্তু বয়াস আল্লাহর যে কুদরত, এমন ভাবে কথা শুরু করতো যেন মনে হয়তো 18-20 বছরের ফুলাটা কথা কইতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এই জিনিসগুলা কার দেওয়া নিয়ামত? আরো জোরে কোন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান কে? সেই রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কথা বলার যোগ্যতা দিয়েছে। আরে ভাই, আপনার যেমন একটা জিহ্বা আছে, ওই লোকেরও একটা জিহ্বা আছে। আপনার যেমন 2টা ঠোঁট আছে, ওই লোকেরও 2টা ঠোঁট আছে। আপনার যেমন 32টা দাঁত আছে, ওই লোকেরও 32টা দাঁত আছে। আপনার যেমন গলার একটা দূর আছে সুরঙ্গ পথ, ওই লোকের একটা গলার দূর আছে সুরঙ্গ পথ, সবই আছে। আপনি কথা বলতে পারেন, এই লোকটা কথা বলতে পারে না, এমন নাই।
কথা কয় না, এমন নাই জীবনে দেখছেন না? আমনের সামনে আয়া বুবা বুবা করতেছে, বেড়া বুবা মানুষ থেকে বলবো করতেছে, হাত দিয়া মুখ দিয়া কথা কইতে পারে না, অথচ ঠোঁট দুইটা আপনার মতো আছে, জিহ্বাও আছে, 32 দাঁতও আছে, সব আছে, আপনি কথা বলতে পারেন। এই লোক কথা বলতে পারে না। মাঝে মাঝে দুই একটা নজির আল্লাহ আমরার সামনে রাখিয়া আমরা সবক দিতাছে। কথা বলার যোগ্যতা আমি দিছি। মানুষ রে, ইচ্ছা করলে এই লোকটার মতো তোরেও বুবা বানাইতে পারতাম। কথা বলার যোগ্যতা দিয়েছি বলে এই যোগ্যতা পাইয়া যে কোনো কথা তুমি কইলা ফেলাইও না। কথা বলার আগে তুমি চিন্তা করবা, ভাববা, অনেক ভাববা, অনেক চিন্তা কইরা একটা কথা তুমি বলবা। যেই কথাটা তোমার মুখ থেকে বের হয়ে গেল এটা একটা দলিল হয়ে গেল। যেই শব্দটা বের হইল এটা কি হয়ে গেল গা? একটা দলিল, লেখা হয়ে গেল, লেখা। তুমি দেখতেছো আমি কথা কয়ে ফেলি যে বাটারে 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 শাসটলো বয়সের একদল আছে, ইতানের কোনো কাম নাই, ফখর 10টা টাকা লয়ে যাব, এক কাপ চা খা আর একটা উফাইসা রুটি সুবাদা খা, আর বয়ে বে বড়র 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 ফড়র 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 ফড়র। আরে বাপরে বাপ, হের বড়র বড়র আর ফড়র ফড়রের ছুড়ে কান দরন জানা। এই যে তুমি কথা কয়ে লইতেছো, মুখটা কথা বাইরিয়ে যেতেছে গা, তোমার তো একটু বাবা দরকার। প্রতিটা কথা রেজিস্ট্রেশন হয়ে যাইতেছে, প্রতিটা কথা লিপিবদ্ধ হয়ে যাইতেছে, প্রতিটা শব্দ এটা এটা একদম দলিল হয়ে যাইতেছে। এই কথাগুলি তো কথা আকারে থাকতেছে না, এই কথাটা তো লেখা হয়ে যাইতেছে। আমার দুই কাতে তো দুইজন বৈশা রইছে লেখবার লাগিয়া, এরা তো অলরেডি কলম দইরা রেডি, যা মুখ দিয়ে বাইরিব সাথে সাথে লেখে। মন্দ বাইরইলে এটাও লেখে, ভালো বাইরইলে এটাও লেখে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে কথা বলার যোগ্যতা আমরা রেখে দিছে। তাহলে আমরা কথা বলার সময় একটু ভাববা চিন্তা করে বলবো কিনা, না খালি মুখের মধ্যে গালি গালি মারবেন? আরে বাপ রে বাপ, বাঙালি যে গালি শিখছে। সেদিন দিয়ে এক ফুলায় আপনার আপনার আরবের এক লোকরে লইয়া কথা কয়, বাংলা দিয়া আরবের লোকটারে কোয়া। তো আরবের বেড়া তো আর বাংলা কথা উচ্চারণ করতে পারে না, হ্যাঁ, উচ্চারণ তো আর তার ঠিকভাবে না। তে হে একটা কথা আমি বাংলাদেশকে ভালোবাসি। তে হে বেড়া যুদ্ধর ভারে উদ্দুরি এটা ও না, এরপরও বেড়া হুন্না সেরা যুদ্ধর মুস্ত রাখতে পারতেছে, উদ্দুর কইতাছে এর সাথে সাথে। তে হে শিহায়া দে, আর এ বেড়া কুদ্দুর হে শিহায়া দে, এ বেড়া উদ্দুর আবার হে শিহায়া দে, এ বেড়া উদ্দুর আবার একটু ফের আবার হেরে গালি দিয়া গালিটা তোর এখন মাইকে আমি দিতাম পারতাম না, হে গালি দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে না। হে বেড়াও আবার গালি দিয়া হে বেড়া তো মনে করতেছে এটা একটা কথা, হে বেড়া আবার এই গালিটা দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে পারতে না। এটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। আচ্ছা চিন্তা করেন, এখানে গিয়া একটা লোকের লইয়া বিনোদন করব, এটা একটা বিনোদন, মানুষের একটু আনন্দ দিব। আচ্ছা বিনোদন করছো, ভালো কথা, এখানেও গালি দেওয়ান লাগবো, এখানেও গালি দে। আমরা এমন গালি দেওয়া শিখছি, বিশেষ করে সমাজে কিছু মহিলা আছে, আরে বাপ রে বাপ, মহিলার আর ভাষায় এটার ফদানি 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 যদি উঠা জাগা, বাপ রে বাপ, এমন ফদানি ফদা গাড়ার তেসা দিয়ালাম। কথা কন আগে রে, বিরিগাও কি মহিলার ঝগড়া নাই? ইটা লাগে বেলা এমন লাগা লাগেও হিল ফাটা লইয়া লাগিয়া জাগা, মাঝে মাঝে চুলো দইরা টানাটানি লাগিয়া জাগা। আর এই থানার এমন এক অভ্যাস, একটা সেপ পালাই দিয়ে মারির মধ্যে মাইরা দিয়ে সেপটারে ফাউদা মোর মারে, মাইরা দিয়ে সেপটারে ফাউদা মোর দিয়ে তুই আমার সীমানার ভিতরে থাকতে না, তোর সেরাটা দেখলে আমার গুছা ওঠে, ছায়া ঝুড়ি সেপটা ফালাই আবার ফাউদা মোর মারে দিয়ে আবার লানত দে। এমন কিছু মহিলার সমাজও আসেনি? হে বীরগাঁওয়ের মা বোনেরা, অনুরোধ করে বলিয়া দিয়া যাই, জবান দিছে আল্লাহ, কথা বলার যোগ্যতা তোমারে দিছে আল্লাহ। সুতরাং তুমি যে কোনো কথা বলতে পারো না, তুমি গালিগালাজ করতে পারো না, মুখ দিয়ে তুমি বদ কথা উচ্চারণ করতে পারো না, খারাপ কথা উচ্চারণ করতে পারো না। তুমি চেষ্টা করবা 24টা ঘন্টা আল্লাহর দেওয়া এই জবানটা দিয়া ভালো ভালো কথা বলতে, কারণ তুমি যা বলবা বলার সাথে সাথে এটা লিপিবদ্ধ হয়ে যা, এটা লেখা হয়ে যা, এটা দলিল হয়ে যা। তোমার বলাটা তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকে না, আর তোমার বলাটা এটা এখানেই শেষ হয়ে যায় না, এটা লেখা হয়ে যা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে, এখন আসেন আমরা সূরাটার ভেতরে কিছু কথা শুনি।
আল্লাহ পাক কসম খাইছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কসম খাইছে কয়টা? দুইটা। দুইটা। ওয়াদ-দুহা, চাষতের সময়ের কসম। পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া উঠে সেই টাইমটার কসম, অর্থাৎ চাষতের সময়ের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। আল্লাহ এই দুইটা টাইমের কসম খাইলেন কেন? চাষতের সময়টা এটা এমন একটা টাইম যেই টাইমে প্রতিটা মানুষ যার যার কর্মের জন্য বের হয়ে যায়। কথা কয় না? রিক্সা চালক তার রিক্সা নিয়ে বের হয়ে যায়, ভ্যান চালক তখন তার ভ্যান নিয়ে সকালবেলা বের হয়ে যায়। এমনি ভাবে গাড়ি চালক, যে কোনো গাড়ির চালক তার চাবি লইয়া গাড়িতে উইটা যা। আমার ভাইয়েরা, দোকানদার দোকানের চাবি লইয়া বের হয়ে যা, দোকান খোলার জন্য বাজারে যা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম, দামি একটা টাইম, মানুষ কর্ম করার টাইম। আল্লাহ কো বান্দারে এই টাইমের কসম খায়া তোমরারে বুঝাইয়া দিতেছি, এই টাইমটার মধ্যে যদি তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, আমারে সেজদা লাগাও, এই সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলেন। আপনি হয়তো মনে মনে বলবেন, চাষতের নামাজ তো দূরের কথা হুজুর, আমি তো ওয়াক্তের নামাজই পড়ি না। এমন মুসলমান মনে হয় আপনাদের বীরগাঁও নাই, বেনামাজি নাই। আমার ভাই, বেনামাজির সংখ্যাই তো বেশি সারা বাংলাদেশ, শুধু আপনাদের বীরগাঁও না, সারা বাংলাদেশ আপনি জরিপ করে যদি হিসাব মিলান দেখবেন বেনামাজির সংখ্যাই বেশি। আপনারা যেই মহল্লায় যেই মসজিদটা বানায় রাখছেন, বলেন তো মহল্লার সবগুলি মানুষ যদি মসজিদে এসে ঢুকতো, তাহলে যেই মসজিদটা বানায় রাখছেন এই মসজিদের মধ্যে কি জায়গা হইতো? হ্যাঁ, এক ডাবল হলেও জায়গা হইতো না। তাহলে সমাজের সামান্য কিছু মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসে, বেশিরভাগ মানুষেরাই আসে না। সামান্য মানুষ নামাজ পড়ার জন্য আসে, বেশিরভাগ মানুষই আসে না। অথচ সবার উপরেই তো নামাজটা ফরজ। এজন্য আমার ভাই আল্লাহ ডাক দিয়ে কয়, চাষতের সময়ের কসম এজন্য খাইলাম। ওরে বান্দা, এই টাইমটা বড় দামি একটা টাইম। এই টাইমে তুমি কর্মে যাওয়ার টাইম। তোমার কর্মে যাইবা তো ভালো কথা, যাও, আমার কোনো বাধা নাই। কর্ম তো তোমার করতেই হবে। আমার কুদরতি কদমে তুমি সেজদা লাগায়া তোমার কর্মে চলে যাও। ওই কাজের মধ্যে আমি মহান আল্লাহ বরকত নাজিল করব। আর 2 নাম্বার ফায়দাটা হইল, তুমি যেখানেই বের হয়ে গেলা সেখান থেকে আবার ফিরা বাড়িতে আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি একটা নজর তোমার উপরে পড়ে থাকবে। তুমি গেছো সফরে, তুমি গেছো হাটে ঘাটে মাঠে বাজারে, আমার কুদরতি নজর হইরা থাকবে, তোমারে সেভ করে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে বলেন, চাষতের নামাজ দরকার আছে না নাই? তাহলে মনে হয় ফজরের নামাজের দরকার নাই। একবার ওইটা চাষ তো ভেড়া ফেলামু, এটার যখন এত দাম। আরে চাষতের নামাজ যদি তুমি জীবনে একবার নাও পড়ো, দাম আছে তো ঠিক আছে, কিন্তু জীবনে একবার যদি তুমি নাও পড়ো, আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে না। কিন্তু ফজরের নামাজ ফরজ, ফরজ যদি না পড়ো আল্লাহ তোমাকে প্রশ্ন করবে কি করবে না? আমার মুহতারাম ভাইয়েরা, এখন আসুন, লম্বা কথা বলা যাবে না, টাইম কমে গেছে। 2 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন খাইছে অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। অন্ধকার আচ্ছন্ন রজনী দিয়া মুরাদ আমার ভাই লাইলে সাজা দিয়া মুরাদ হইল
রাতের 3 ভাগের 2 ভাগ যখন বিদায় হয়ে যা আর 1 ভাগ যখন বাকি থাকে, এই টাইমটারে বলা হয় লাইলে সাজা, এই টাইমটারে বলা হয় অন্ধকারাচ্ছন্ন রজনী, যেই টাইমে আমার মহান আল্লাহ তার আরশে আজিমটারে ছাইরা দিয়া সামায়ে দুনিয়া আর আসমানটার মধ্যে নাজিল হয়ে যা। আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, আচস নিরেকে রিজিকের অভাবে বড় কষ্টে আচস, আমার কাছে বল রে বান্দা বল, আমি তোর আল্লাহ তোর রিজিক দেওয়ার জন্য সামায়ে দুনিয়াতে চলে আসছি। আচস নিরেকে বেমারের মধ্যে বড় কষ্ট করতে আসস, আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ রে, আর তোর সহায় সম্বল কিছুই নাই, সব শেষ কইরা ফালাইছস। আইরে বান্দা আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ, আমি তোরে শেফা দেওয়ার জন্য সামায়ে দুনিয়ার আসমানটার মধ্যে নাজিল হয়ে গেছি। আল্লাহ ডাকে আর কো আচস নিরে কোন বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস, ওরে তুই গুনার সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছস, নৈরাশ হয়ে যাস না রে বান্দা, আয় আয় আমার রহমতি বরকতি কোলের মধ্যে তুই চলে আ, আমারে তুই একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার রে, আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে, আমি তোর মহান আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি রে মাফ করে দিতে দেরি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, অর্থাৎ নুজুলে রহমতের টাইমের কসম। আল্লাহ কয় এই টাইমের কসম খাইলাম, গুরুত্বপূর্ণ 2টা টাইমের কসম খায়া নবীরে সান্ত্বনা দে না গো নবী, না না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কথায় আপনি নৈরাশ হবেন না, কষ্ট পাবেন না, দুঃখ নিবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি নবী আপনার প্রতি বেজার বলাইছে তে আমারে কইলেন না করে। আল্লাহু আকবার, মারহাবা বলেন। কেমনে করব ওয়াজ আশরাফি সাহেব? আমি বুঝতাছি না, আমি তো কথা বলতে আমার কষ্ট হইছে, আশরাফি সাহেব কেমনে কইব ওয়াজ? আপনারা যে ওহনো আইন না, অনেকে মনে মনে ভাবতাছে মনে হয় আইছে না, আইতে মনে দেরি হইব। যারা মনে মনে ভাবতাছেন মনে হয় আইতো না, আইতে মনে হয় দেরি হইব, আপনারা ভুল বুঝতাছেন। আল্লাহর রহমতে আইতে আইতে করে স্টেজে আই পড়ছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। তাইলে আমি আর কথা লম্বা করি না, আল্লাহর মেহেরবানিতে আমি আমার কথা এখানে শেষ দিতাছি। হ্যাঁ, বর্তমান প্রজন্মের যুবকদের আইডল আমাদের সম্মানিত আশরাফি সাহেব অত্যন্ত চমৎকার বয়ান করে, অত্যন্ত সুন্দর বয়ান করে। সবচেয়ে বড় যে অবদান আশরাফি সাহেব একদিন একটা লাইভের মধ্যে বলেছে।